এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও উপস্থাপন করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আসা যাক যে আমাদের কিভাবে বীজ পরীক্ষা করবেন। আপনারা জানেন যে মানসম্পন্ন বীজ পেতে হলে প্রথমে বীজ বপন করা হবে এবং বীজের গুণাগুণ বৈশিষ্ট্য, বিশুদ্ধতা, সজীবতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা, সতেজতা এবং কীটপতঙ্গের উপস্থিতি বা ক্ষত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতে হবে। বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা জানেন যে বীজের ভ্রূণ হইতে অঙ্কুর বের হয়, সেখানে সুস্থ সবল চারা গজানোর জন্য এটাকে আমরা বীজের অঙ্কুরোদ্গম বলি। আন্তর্জাতিক বীজ পরীক্ষণ সমিতির সংজ্ঞা অনুযায়ী অনুকূল পরিবেশে বীজের ভ্রূণ থেকে উদ্ভিদের প্রয়োজনীয় অঙ্গ নির্গমন ও বৃদ্ধি এবং পরিণামে একটি উদ্ভিদে পরিণত হবার ইঙ্গিত বহন করলে সেটাকে আমরা বীজের অঙ্কুরোদ্গম বলা হয়। তাহলে বীজ পরীক্ষা করে আগেভাগে ফলাফল জানা গেলে খারাপ বীজের লোকসান থেকেও বাঁচা যাবে এবং বীজের মুখ ফাটলে অঙ্কুর বের হলে সেই বীজ ভালো আছে এই ধারণাও সঠিক নয়। বীজ গজানোর জন্য আমরা বেশ কিছু পরীক্ষা আছে, আপনারা ধারাবাহিকভাবে এই পরীক্ষাগুলি দেখে নেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। তবে যে কোনো বীজ পরীক্ষার জন্য সাধারণত 100টি বীজই পরীক্ষাগারে পরীক্ষার জন্য বসানো হয়। প্রথমত আসেন বীজ পরীক্ষার জন্য যে পদ্ধতিগুলো আছে এর মধ্যে একটা আছে রেকডল বা ছালা পেছানো পদ্ধতি, আর একটা হলো মাটির পাত্র পদ্ধতি, আর একটা হলো ব্লটিং পেপার পদ্ধতি, আর একটা হলো পেট্রিটিস পদ্ধতি, কলার খোল পদ্ধতি, মানকসুর ডগা পদ্ধতি। আপনারা ছবিতে একটা দেখছেন যে এখানে বীজ গণনা করে বিভিন্ন মিডিয়ার মধ্যে বসানো হচ্ছে। প্রথমত আমরা যেটা দেখতেছি এটা হলো পেট্রিটিস। এর মধ্যে ব্লটিং পেপার বিছিয়ে বীজ গণনা করে দেওয়া হয় এবং এটা 7 দিনের মধ্যেই বীজ গজানো প্রায় শেষ হয়ে যায় এবং এটা গণনা করে বীজটি সাধারণত শতকরা হারে প্রকাশ করানো হয় যে কয়টা গজাইছে। শতকরা মোটামুটি 80% গজানো নিশ্চিত হইলেই আমরা ধরে নিই যে এটা ভালো বীজ। আর একটা হলো মাটির পাত্র পদ্ধতি। এই ক্ষেত্রে 100টা বীজ ভেজা বালি ভর্তি মাটির থালায় বা প্লাস্টিক পাত্রে আমরা যদি বসাই দিই এবং 7 দিন পরে দেখা যাবে যে এখান থেকে বেশ বীজ গজাই গেছে এবং সেগুলা গণনা করে আমরা রোগাক্রান্ত দুর্বল চারা যেগুলো মৃত বীজ এগুলো বাদ দিয়ে শতকরা 80টি বীজ যদি দেখা যায় ভালো, তাহলে আমরা বুঝবো যে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনার তৃতীয় পদ্ধতি হলো ব্লটিং পেপার পদ্ধতি। ব্লটিং পেপার এক ধরনের শুষ্ক কাগজ যার উপরে 100টি বীজ রাখলেন এবং হালকা পানিতে ভিজিয়ে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রেখে অঙ্কুরোদ্গম পরীক্ষা করা হয়। লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে যে যাতে পানি শুকিয়ে না যায়, পানি শুকিয়ে গেলে হালকা পানি দিলেই হবে। আচ্ছা, এটাও একটা পদ্ধতি গেল। এরপরে কলার খোল পদ্ধতি। আপনারা চাকু দিয়ে কলার খোল লম্বালম্বিভাবে কেটে তার মধ্যে 100টা বীজ যদি স্থাপন করেন এবং শুকলি দিয়ে বেঁধে ঠান্ডার ছায়াযুক্ত স্থানে রেখে দেন, তাহলে অঙ্কুরোদ্গম পরীক্ষা হয় এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পানি যেন শুকিয়ে না যায়। পানি শুকিয়ে গেলে আপনার হালকা পানি দিতে হবে। এরপরে র্যাকডোল বা পাটের চট পদ্ধতি। এই ক্ষেত্রে আপনারা পাটের চট 100টা বীজ রেখে বাঁশের কাঠি দিয়ে পেঁচিয়ে এবং হালকা পানি দিয়ে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন এবং বীজ পরীক্ষা করা হয়। চটের পরিবর্তে পুরানো কাপড় বা ডাস্টার ব্যবহার করা যায়। এই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে পানি যাতে শুকিয়ে না যায়। র্যাকডোল পদ্ধতি গেল। এরপরে কচুর ডগা পদ্ধতি। চাকু দিয়ে কচুর ডগা লম্বালম্বিভাবে কেটে সেখানে 100টা বীজ গুনিয়ে দিয়ে এটা সুতির দ্বারা বেঁধে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন এবং পানি যাতে শুকিয়ে না যায় খেয়াল রাখতে হবে। পানি শুকিয়ে গেলে হালকা পানি দিতে হবে। তাহলে এই 6টা পদ্ধতি দ্বারা আপনারা অত্যন্ত সহজভাবে বীজের পরীক্ষা করতে পারেন। এরপরে যে একটা শতকরা হিসাবে কীভাবে প্রকাশ করবেন, যে অঙ্কুরিত মোট বীজের সংখ্যাকে 100 দিয়ে গুণ এবং মোট বীজের সংখ্যা দিয়ে ভাগ, এই ফর্মুলা দিয়ে আপনারা শতকরায় প্রকাশ করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।